তো আপনাদের মাঝে আমি এখন শেয়ার করলাম। তো এটা হলো আমাদের মেইন লাইন, যেটা এমডিবি বক্স বসবে নিচে। তো এই যে এমডিবি থেকে 3টা লাইন গেছে আমাদের 6টা রুমে। 3টে মেইন লাইন এখান থেকে যাবে, 6টা রুমে ভাগ হয়ে যাবে। তো দেখেন, এই যে আমাদের এখানে হচ্ছে, এই যে এখানে হইলো বোট, যে এখানে ওইখান থেকে মেইন লাইন একটা এসে এখানে নামবে, এখান থেকে নামবে এদিকে যাবে, এদিক থেকে এই যে ওই রুমে বোর্ডে নামবে মেইন লাইন। তো ওই রুম থেকে আবার এদিক থেকে এদিকে চলে আসছে বোর্ড থেকে। দেখেন এই যে সার্কুলার, তারপরে যে ফ্যানের লাইন, তারপর হলো আপনার এদিকে হলো এই যে লাইট লাগাইতে পারবে, যেটা মন চাই এটা লাগাইতে পারবে দেওয়াল দিয়ে, নিচে লাইটের লাইন বাড়বে। তো দ্বিতীয় রুমের মেইন লাইন এমনকি লাইটের লাইন যাই দিতে পারবো। তো এটা হলো একটা রুম। দেখেন এই ভিডিওটা কার থেকে কেরম লাগছে তা আপনারা কমেন্টে জানাবেন। এবং কেউ যদি আমাদের সাথে কাজ করতে চান, কোনো ফি লাগবে না, আসতে পারেন, আমরা কাজ শিখাই দিব। অবশ্যই আমরা যে কাজগুলো করতেছি অবশ্যই 100% কাজ করতেছি। তো এই লাইনটা খরচ হয়ে চলে এসে এই রুমে। তো এখানে হলো গলি, যে দুই মুখী সার্কুলার দেওয়া হয়েছে, এই গলিতে একটা বাতি হবে। আর দ্বিতীয় সার্কুলার হলো এখানে রুম, এই রুমে ফ্যান হবে। তৃতীয় সার্কুলার কিচেন রুম, কিচেন রুমে একটা ফ্যান হইতে পারে ভবিষ্যতে যদি দেয়। আচ্ছা, কিচেন রুমের সাইডে দিয়ে লাইন বেরিয়েছে, তারপরে এই সাইডে দিয়ে লাইন বেরিয়েছে, তারপরে এই সাইডে দিয়ে লাইন বেরিয়েছে। এগুলো পয়েন্ট, এগুলা। এটা হলো কিচেন রুম। এটা কিচেন রুম থেকে এখন এটা হলো টয়লেট। টয়লেটের এখানে দেওয়াল বাইরে এই লাইনটা নামবে টয়লেটের ভিতরে একটা বাতি লাইন হবে। তো এই লাইনটা এইভাবে একদম মেন লাইনের ডি বক্সের সাথে চলে এসে এখন এখান থেকে দেখেন এদিকে যে লাইনটা গেছে, লাইনটা হলো ডাইন সাইডে যে 3টা রুমের মধ্যে যে মেইন লাইন এখানে খরচ হয়েছে, এখান থেকে খরচ হয়ে চলে যাচ্ছে এদিকে। এদিকে যাচ্ছি, এদিক থেকে যে এটা ফ্যান হবে, আর এদিকে হলো একটা পাতিল লাইন হবে। আর এদিক থেকে সার্কুলার থেকে চলে আসছি আবার এদিকে। এদিকে যে এটা হলো খোলা রুম, এখানে কোনো দেওয়াল নাই। তো এই কারণে আমরা এখানে চলে আসছি সার্কুলার, এই সার্কুলারে চলে আসছি। সার্কুলার থেকে এখানে একটা ফ্যান হবে এই রুমে। এই রুম থেকে যে এদিকে একটা বাতির লাইন বাইরে হবে, বাইর হই, তারপর আবার সার্কুলারে চলে আসছি। সার্কুলার থেকে আবার এই যে পূর্ব দিকের দিকে একটা বাতির লাইন গেল, যে বাতির লাইন। তো আবার এই সার্কুলার থেকে চলে যাবে এদিকে একটা বাতির লাইন। তো এখানে একটা ইউটার্ন করা হয়েছে। সাপোজ যদি মেইন লাইন এই রুমে নেওয়ার জন্য ইউটার্নে যে পাইপ দিয়ে ঢুকে এই রুমে নিয়ে আসতে পারবো। এই রুম থেকে সার্কুলারে আসছে, সার্কুলারে এখানে একটা ফ্যান বসবে, ফ্যানের হুক বইব। এখান থেকে এদিকে একটা বাতির লাইন গেছে, আবার এই উত্তর দিকে একটা বাতির লাইন গেছে। তো এখানে থেকে এখানে ডাইরেক্ট খরচ হয়ে এই রুমে মেইন লাইন চলে আসছে। এটা হইলো খোলা রুম, অনেক বড় রুম। এই কারণে এদিকে সাইডে একটা বাতির লাইন, পশ্চিম সাইডে একটা বাতির লাইন, দক্ষিণ দিকে একটা বাতির লাইন চলে আসছে। তো গাইস, আমরা এখনো ফ্যানের হুকগুলা বসাইতে পারি নাই, কারণ আমাদের রাজমিস্ত্রি গুলা অনেক বিজি। এই কারণে ফ্যানের হুকগুলা এখনো বানাচ্ছে না। তো কালকে ছাদ ঢালাই হবে, এটা ছাদ ঢালাই হলে আমরা কালকে এমনকি বিকালে যদি হুক দিয়ে আসে, তাহলে আমরা এগুলো বসাই দেব। তো গাইস, কেমন হয়েছে কাজগুলা তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা আমাদের সাথে কাজ করতে চান, তো নক দিয়ে রাখবেন। অবশ্যই কাজের প্রয়োজন হলে আমরা ডাক দিব, তাতে আমাদেরকে কোনো ফি দেওয়া লাগবে না, আমরা বিনামূল্যে আপনাদেরকে কাজ শিখিয়ে দিব। তো আপনারা শুধু আমাদের সাথে একটু সময় দিবেন, সময় দিলে অবশ্যই কাজ শিখতে পারবেন। তো এ পর্যন্ত সমাপ্ত।
তো আপনাদের মাঝে এই ভিডিওটা দিলাম, অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, দেখার পরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা ভাইদের সাথে কাজ শিখতে আইছি, আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে সুন্দর মতো কাজ শিখতে পারি। ধন্যবাদ।